বন্ধুরা, আপনারা কি পেঁয়াজের খোসা ফেলে দিচ্ছেন? ভুলেও কিন্তু আজকের ভিডিওটা দেখার পর পেঁয়াজের খোসা কিন্তু কখনোই ফেলে দেবেন না, কারণ এই পেঁয়াজের খোসা আপনাদের সারা বছরের জন্য কিন্তু খরচা বাঁচিয়ে দেবে। তো চলুন কিভাবে আজকে পেঁয়াজের খোসাটাকে কাজে লাগাই এবং কিভাবে ব্যবহার করি, পুরোটা জুড়ে থাকুন। প্রচন্ড পরিমাণে কিন্তু হেল্পফুল হতে চলেছে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষ একটা উপকরণ দিয়ে আপনাদেরকে এমন হেয়ার কালার এবং সঙ্গে টোনার বানিয়ে দেব। আমরা কিন্তু জিনিসটা ফেলেই দেই। দেখুন, আমরা যখন রান্না করি বা পকোড়া করি, কোনো রেসিপি তৈরি করি, তখন কিন্তু আমাদের খুবই কাজে লাগে এবং আমরা তখন কি করি, সেটাকে ফেলে দেওয়ার চেষ্টা করি বা ফেলে দেই, কোনো রকম কিন্তু কাজে লাগাই না। সেই ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আজকে মোক্ষম উপকরণ আপনাদেরকে বানিয়ে দেখাবো, যেটা আপনারা সারা বছরের জন্য কিন্তু আপনাদের পয়সাটাকে সঞ্চয় করতে পারবেন এবং আপনাদের চুল যে অল্প বয়সে পেকে যাচ্ছে সেই পাকাও প্রতিরোধ করতে পারবেন। চুলটাকে সুন্দরভাবে ঘন করবে, চুল পড়া বন্ধ করবে এবং চুলটাকে কালো করার ক্ষমতা রাখবে। তবে চলুন পুরো ভিডিওটা বন্ধুরা জুড়ে থাকবেন। এখানে কিন্তু এই যে ফেলে দেওয়া, আমরা তো ফেলেই দিই, যখন রান্না করি তখন কিন্তু পেঁয়াজের খোসাটা আমরা প্রতিনিয়ত ফেলেই দিই। আমি দেখুন অনেকটা পেঁয়াজের খোসা কিন্তু গুছিয়ে রেখেছি, এগুলোকে কাজে লাগাবো। তবে দুই ধরন ভাবে কিন্তু আপনাদেরকে করে দেখাবো। তার জন্য দেখুন আমি কিছুটা কিন্তু নিয়ে একটা বাটির মধ্যে তুলে রাখছি, আর কিছুটা কিন্তু আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন এখানে যে আমি কিছুটা পেঁয়াজের খোসা নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব জল। একটু কিন্তু বেশি পরিমাণে জল দিয়ে দেবেন, কারণ এটাকে যতটা জল দেবেন, 1 গ্লাস মতো যদি জল দেন, সেটাকে কিন্তু ফুটিয়ে একদম হাফ গ্লাস করে নিতে হবে। আমি এরপর এটাকে বসিয়ে দেব গ্যাসের উপর। দেখুন এখানে কিন্তু আমি পেঁয়াজের খোসাটা বসিয়ে দিয়েছি। এখানে এটা ফুটতে থাকুক এবং এই পেঁয়াজের খোসা থেকে যে নির্যাসটা আজকে বেরোবে প্রচন্ড পরিমাণে বন্ধুরা উপকারী। এখান থেকে তাহলে নির্যাসটা বের করতে থাক, আর আমি সেই দিকে আবার একটা কালার কিন্তু তৈরি করে নেব। দেখুন এখানে কিন্তু লোহার কড়া বসিয়ে দিয়েছি। এই লোহার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের খোসাটা। এখানে কিন্তু এরকম একটা লোহার কড়াই নেবেন, আর হালকা আছে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে। এই পেঁয়াজের খোসার মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে সালফার আছে, অ্যান্টি অক্সিডেন্ট থাকে। এটি চুলের গোড়া মজবুত করে, নতুন চুল গজাতে সাহায্য করে, প্রাকৃতিক হেয়ার টোনার বা কন্ডিশনার হিসেবেও কিন্তু প্রচন্ড পরিমাণে কাজ করে এবং চুলকে খুব সুন্দরভাবে কিন্তু ঝলমলে করে তোলে। আর এই পেঁয়াজের খোসার মধ্যে প্রচন্ড পরিমাণে সালফার এবং কোলাজেন উৎপাদনের ক্ষমতাও খুবই থাকে, যা চুলের গোড়া মজবুত করে, চুলকে দীর্ঘদিন ধরে কিন্তু কালো রাখতে সাহায্য করে। সেই কারণে দেখুন এই পেঁয়াজের খোসা কিন্তু ব্যবহার করছি। আর খোসাটা যেইভাবে আমাদের চুলটাকে কালো করবে এবং একইভাবে পেঁয়াজের নির্যাসটা কিন্তু বের করে যদি আপনারা মাথার মধ্যে ব্যবহার করেন, খুশকি নিরাময় করতেও সাহায্য করবে, অকালে চুল পাকা বন্ধ করবে। চুলগুলো দেখবেন বাদামি কালারের হয়ে যায়, সেটা কিন্তু আর হতে দেবে না। দেখুন এটা হালকা আছে, দেখুন এইভাবে নাড়াচাড়া করে কিন্তু ড্রাই করে নেব। দেখুন এই দিকেও কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম এই যে পেঁয়াজের খোসা। দেখুন এর থেকে কিভাবে নির্যাসটা কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে, দেখেই বুঝতেই পারছেন বন্ধুরা কালারটা কতটা সুন্দর। দেখুন একবারে চলে এসছে। এই পেঁয়াজের খোসা কিন্তু আমাদের চুলের জন্য প্রচন্ড পরিমাণে উপকারী, কন্ডিশনার হিসেবে কাজ করবে, নতুন চুল গজাতেও সাহায্য করবে। এর সঙ্গে আর একটা উপাদান কিন্তু বন্ধুরা মেশাবো। এখানে কিন্তু 1 চামচ নিয়েছি মেথি দানা। এই মেথি দানা কিন্তু প্রচন্ড পরিমাণে আমাদের চুলের জন্য উপকারী। এর মধ্যে প্রোটিন, আয়রন এবং লিথিসিন চুলের গোড়া শক্ত করে, চুল পড়া কমায়। এছাড়াও এর মধ্যে কিন্তু অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য থাকে, যা খুশকি দূর করতে সাহায্য করে, প্রাকৃতিক ভাবে কন্ডিশনার হিসেবে কিন্তু কাজ করে এবং চুলকে ঝলমল করে তোলে। মেথিতে থাকে কিন্তু নিকোটিন অ্যাসিড, যা প্রোটিন ও চুলের ফলিককে পুষ্টি যোগাতে সাহায্য করে, চুল পড়া প্রতিরোধ করে এবং এটি স্ক্যাল্পে রক্ত সঞ্চালন করতে বাড়ায় এবং নতুন চুল গজাতে সহায়ক করে। তার কারণে কিন্তু এখানে দেখুন এই যে মেথির দানা এবং পেঁয়াজের খোসা দুটো উপকরণকে ভালোভাবে ফুটিয়ে এর থেকে কিন্তু নির্যাসটা বের করে নিচ্ছি। এখন এইদিকে যে পেঁয়াজের খোসাটা বসিয়েছিলাম,
এটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে। এর সঙ্গে আর 1 চামচ কিন্তু দিয়ে দিচ্ছি কালো জিরে। এই কালো জিরেও চুলের জন্য কিন্তু বন্ধুরা প্রচন্ড পরিমাণে উপকারী। এটার মধ্যে কিন্তু অ্যান্টি মাইক্রোলিয়াল এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান প্রচন্ড পরিমাণে থাকে, যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং খুশকি নিরাময় করে, চুল পড়া প্রতিরোধ করে এবং চুলের প্রদাহ কমায়, চুল দ্রুত বাড়তেও কিন্তু সহায়ক করে। তার কারণে আজকে আমি কালো জিরে এবং আমি পেঁয়াজের খোসা দুটোই ব্যবহার করছি। দেখুন কালো জিরে পেঁয়াজের খোসা কিন্তু একবারে সুন্দর করে ড্রাই করা হয়ে গেছে। এরপর একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন এই দিকেও কিন্তু একদম জলটা ফুটে গেছে। গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দিয়ে এটাকেও ঠান্ডা করে নেব। আর সেই দিকে যে পেঁয়াজের খোসা কালো জিরেটাকে সুন্দর করে একবারে ড্রাই করেছি সেটাকে গুঁড়িয়ে নেব। এটা তাহলে ঠান্ডা হতে থাক। দেখুন এই যে ড্রাই করে নিয়ে এসেছি কালো জিরে পেঁয়াজের খোসা, একটা হামানদিস্তার মধ্যে কিন্তু নিয়ে নেব। এটাকে সুন্দরভাবে কিন্তু গুঁড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে শিল নোড়াতেও গুঁড়িয়ে নিতে পারেন, তবে অল্প নিয়েছি সেই কারণে কিন্তু আমি এতে গুঁড়ে নিচ্ছি একবারে হামানদিস্তার মধ্যে। ভালো করে দেখুন এইভাবে কিন্তু গুঁড়িয়ে নেবেন। দেখুন একবারে সুন্দর করে কিন্তু গুঁড়িয়ে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে ঢেলে নেব। এই যে দেখুন কত সুন্দরভাবে কিন্তু গুঁড়োটা দেখুন হয়ে গেছে। এর মধ্যে আর একটা উপকরণ কিন্তু মিশিয়ে নিতে হবে, যেটা আমাদের দীর্ঘদিন ধরে চুলটাকে কিন্তু কালো করতে সাহায্য করবে। আগেকার দিনে কিন্তু এই ব্যবহার করে চুলকে প্রচন্ড পরিমাণে কিন্তু কালো রাখতো, তার জন্য আমি ব্যবহার করে নেব। দেখুন এখানে কিন্তু সর্ষের তেল দিয়ে দেব। এই সর্ষের তেল 1 চামচ দেখুন ব্যবহার করলাম। এরপর ভালো করে সর্ষের তেল দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। এতে কিন্তু প্রচন্ড পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ভিটামিন এ, ডি, ই, খনিজ এবং এটা স্ক্যাল্পের রক্ত সঞ্চালনে বৃদ্ধিতে সাহায্য করে, চুল পড়া কিন্তু প্রতিরোধ করে এই সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে রয়েছে একদম অ্যান্টি অক্সিডেন্ট উপাদান, যা ফলিককে পুষ্টি যোগাতে সাহায্য করে এবং চুলের ডগা যে ফেটে যায় সেটা কিন্তু রোধ করতে সাহায্য করে, দীর্ঘদিন ধরে চুলটাকে কালো রাখা করতে সাহায্য করে এবং এর মধ্যে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়া প্রপার্টি থাকার কারণে খুশকি সংক্রমণের হাত থেকেও কিন্তু রক্ষা করতে সাহায্য করে সর্ষের তেল। প্রত্যেকটা যে উপকরণ বন্ধুরা দিয়েছি, প্রত্যেকটা উপকরণ কিন্তু আমাদের রান্নাঘরেই থেকে যায় এবং প্রচন্ড পরিমাণে বন্ধুরা ফায়দামান উপকরণ। দেখুন ন্যাচারালি ভাবে কালারটা কিভাবে অ্যাডজাস্ট এসছে নিজেরাই বলুন, আর নিজেরাই কিন্তু বিচার করে বন্ধুরা বলবেন যে কালারটা অ্যাডজাস্ট কতটা এসছে। এবং আপনাদেরকে হাতের মধ্যে তুলেও দেখাই, দেখুন কালারটা কি ঘন এসছে। দেখুন বন্ধুরা মাত্র এই যে ফেলে দেওয়ার জিনিস আমরা কিন্তু অনেকেই জানি না যে এর সঠিক নিয়মে কিভাবে ব্যবহার করতে হবে। তবে এটা সঠিক নিয়মে আপনারা যদি তৈরি করে ব্যবহার করেন, চুলের মধ্যে আপনাদের কিন্তু কালো করতে সাহায্য করবে, অকালে চুল পাকা প্রতিরোধ করবে, আপনাদের 1 বছরের খরচাও কিন্তু বাঁচিয়ে দিতে পারবে এই পেঁয়াজের খোসা। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে। এদিকে যে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম, এই যে নির্যাসটা বের করেছি, দেখুন কালারটা অ্যাডজাস্ট কি সুন্দর এসছে। এরপর দেখুন একটা বাটির মধ্যে আমি ছেঁকে নেব। এই যে জলটা বা এই যে টোনারটা আপনারা যদি ব্যবহার করেন বন্ধুরা, এত সুন্দর চুলের মধ্যে কাজ করবে না। কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে বলে দেব। দেখুন এটা কিন্তু ছেঁকে নিলাম, তবে এটা একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব। এই যে স্প্রে বোতলের মধ্যে বন্ধুরা ভরে নিচ্ছি। এটা কিন্তু অনেক দিন চলে যাবে আপনাদের এবং বেঁচে যাওয়া খরচাও কিন্তু আপনাদের লাগবে না। আপনারা বিনা পয়সায় এটা কিন্তু তৈরি করে নিতে পারবেন। প্রচন্ড পরিমাণে বন্ধুরা ফায়দামান উপকরণ। দেখুন একবারে রেডি। কাছে কিন্তু 2 ধরনের করে দেখালাম, ফেলে দেওয়া জিনিস দিয়ে, পেঁয়াজের খোসা দিয়ে। এই যে 2 রকম কিন্তু তৈরি করে আপনারা ব্যবহার করতে পারেন। তবে এটা কিভাবে ব্যবহার করবেন, দেখুন এটা যদি রাতের বেলাও ব্যবহার করতে চান সেই ক্ষেত্রেও হবে এবং দিনের বেলা ব্যবহার করলেও হবে। ছিটি আড়িয়ে আড়িয়ে কিন্তু এটা আপনারা ব্যবহার করবেন। তারপর কি করবেন, চুলটাকে সুন্দর করে একবারে শুকনো করে নেবেন। শুকনো করার পরে কিন্তু পরের দিন আপনারা শ্যাম্পু করে ধুয়ে নেবেন। আর এই হেয়ার কালারটাও একই ভাবে আপনারা কিন্তু যদি পারেন বিকেলের দিকে একটু লাগিয়ে নেবেন, দিয়ে কিন্তু একটা কভার করে রেখে দিলেন, তাহলে বালিশের
একদম যাবে না। এবং যদি দিনের বেলা ব্যবহার করেন 1 ঘন্টা মতন কিন্তু মাথায় রাখবেন, তারপরে ধুয়ে ফেলবেন। দেখবেন আপনারা যদি এইভাবে ট্রিটমেন্ট করতে পারেন আপনাদের কিন্তু অকালে চুল পাকবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এবং আপনারা পরীক্ষা করেও দেখে নিতে পারেন। খুবই ভালো এবং খুবই ফায়দামান উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে দেখিয়েছি। আশা করি আজকের ভিডিওটা প্রত্যেকের কাছে অনেকটা ভালো লাগবে। যদি বন্ধুদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকার অনুরোধ থাকলো। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।